সকলকে আমার আনন্দিত জয়গুরু। বর্তমান আচার্যদেবের কাছে আমরা নানান সমস্যা নিয়ে যাই। তিনি খুব সুন্দর করে প্রত্যেকটি সমস্যার সমাধান করে দেন। এমনই কিছু সমস্যা যেগুলো আমাদেরকে নানা বিভ্রান্তির পথে নিয়ে যায়। তো সেই সমস্যা থেকে কি করে বেঁচে বেরোবো, আর আমাদের বর্তমান আচার্যদেব বলে দিলেন রক্ষা কবচ। এমন এক রক্ষা কবচের কথা তিনি বলে দিলেন যে এক লাইন প্রার্থনায় সে রক্ষা কবচ আমাদেরকে মৃত্যুর হাত থেকেও ফিরিয়ে আনতে পারে। তা কেমন করে ফিরিয়ে আনতে পারে, কি সেই ঘটনা, ছোট্ট একটি ঘটনা আলোচনা করব আজ। আচার্যদেব বলে দিলেন রক্ষা কবচের কথা। এক লাইন প্রার্থনায় আমরা বড় বিপদের হাত থেকে উদ্ধারও পেতে পারি। বারবার শুনুন এই কথা। বিপদের দিনে তো বারবার এমন কথা স্মরণ থাকে না। পরিস্থিতির চাপে পড়ে কখনো কোন অজ্ঞতার কারণে অনেক সময় এমন কিছু অবাঞ্ছিত সম্পর্ক তৈরি হয়ে থাকে, আর তখনই আমাদের একজন সঠিক পথদর্শকের প্রয়োজন হয়। যখন আমরা কোনো দিশা পাই না, চারিদিকে অন্ধকার দেখি, তখনই কিন্তু আমাদের এক পথপ্রদর্শকের প্রয়োজন পড়ে, যিনি জীবনের পথে চলতে গিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন মনের কোন কন্দনে ক্লেশ জমেছে, কোথায় গ্লানি দানা বেঁধে উঠেছে, আর কিভাবে বা তার উদ্ঘাটন সম্ভব। আর তিনি আধার পথের যাত্রীর সম্মুখ থেকে আলোর দিশারি হয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেন। যখন আমরা আমাদের সামনে বিপদ আসন্ন হয়, আমরা তখন কোনো দিশা পাই না, কি করব না করব কিছুই বুঝতে পারি না। তখন অঝরে আমাদের চোখের জল আসে। তখনই কিন্তু আমাদের দরকার একটা পথ নির্দেশকের, আমাদের সঠিক পথে যে চালনা করবে। তিনি কে? তিনিই হচ্ছে আমাদের বর্তমান আচার্যদেব। এক মা এসেছেন আচার্যদেবের কাছে। আচার্যদেবের দর্শন প্রণাম করা হয়ে গেলে নিজেকে আর সামলে উঠতে পারলেন না। সেখানে এসে মাটি অঝরে কান্না করতে লাগলেন। জানা গেল তার 22 বছর বয়সী মেয়ের হার্টে ফুটো আছে। কখন কি হবে বলা যায় না। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। পরিবেশ কিছুক্ষণের জন্য থমথমে হয়ে পড়ল। সে মাটির কথা শুনে সকলেই যেন, পরিবেশটাই যেন থমথমে হয়ে গেল। আচার্যদেব সব শুনে সান্ত্বনার সুরে সে মাকে বললেন, তুমি যে এই করছো তার মানে তুমি ভয় পাচ্ছ। তোমার সন্তান তোমারই চোখের জলটা দেখে ভাববে আমার বুঝি কিছু হবে। তার মানে আমার হয়ে যে যুদ্ধে নামবে সে যদি আগের থেকেই হেরে যায়, কান্নাকাটি করে, তাহলে আমার মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমার যদি প্রতিপালে মনে হয় যে আমি থাকবো না আর, তাহলে আমার যেটা বাঁচার আগ্রহ সেটা কখনোই থাকবে না। তাহলে তো আমি মৃত্যুর আগেই হেরে বসে থাকব। তুমি মা হয়ে জানো না কিভাবে যুদ্ধ করতে হয়। তোমার লড়াই করার কোনো ক্ষমতাই নেই। তুমি যে বসে কাঁদছো, যার জন্য যুদ্ধে নেমেছো, তার কতটা ভয় সংশয় বিপদ বাড়িয়ে তুলেছে তুমি জানো। এইভাবে দুর্বল মন নিয়ে তুমি কিন্তু যুদ্ধ করতে পারবে না। তোমার ইচ্ছা যদি থাকে তবেই ও বেঁচে যাবে। তোমার ইচ্ছা তোমার প্রার্থনায় কাজ করবে। মায়েরা যখন যা ইচ্ছা করেন ঈশ্বর সেই প্রার্থনা শোনেন। আমার মায়েরা যদি আকুতি ভরে ঠাকুরকে ডাকতে পারি, ঠাকুরকে বিশ্বাস করে আমাদের সন্তানের মঙ্গল কামনা করি, তাহলে কিন্তু সেই প্রার্থনা ঠাকুর অবশ্যই অবশ্যই শুনবেন। তবে কিভাবে সে প্রার্থনা করবে সেটা আমাদের বর্তমান আচার্যদেব বলে দিলেন। ঠাকুরের কাছে কখনো এই প্রার্থনা করবে না যে ঠাকুর আমার মেয়েকে বাঁচিয়ে দাও। আমরা যদি কারো অসুখ হয় বা গুরুতর কিছু হয়,
কোনো কারো প্রাণ সংশয় হয়, আমরা কি বলি? ঠাকুর ওকে বাঁচিয়ে দাও, ঠাকুর ওকে ভালো করে দাও, ঠাকুর ওর যেন এটা না হয়, এটা করে দাও, সেটা করে দাও, আমরা এই রকম বলি। কিন্তু বর্তমান আচার্যদেব বললেন এটা একদমই বলবে না, যে আমার মেয়েকে তুমি বাঁচিয়ে দাও। তাই মন দিয়ে প্রার্থনা করবে ঠাকুরকে, ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো, ব্যাস এইটুকুই কথা। তুমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবে, ডেকে বলবে না ঠাকুর আমার মেয়েকে বাঁচিয়ে দাও বা আমার ছেলেকে বাঁচিয়ে দাও, এটা কখনোই বলবে না। তুমি শুধু বলবে ঠাকুর, মন দিয়ে প্রার্থনা করবে, তোমার যা মঙ্গল ইচ্ছা তুমি তাই পূর্ণ করো। এই একটা লাইন, এ একটা বলা, তা যদি অন্তর থেকে হয় তাহলে অসম্ভবও সম্ভব হবে। দেখবে ঠিক ঠিক ঠাকুর তোমার সব প্রার্থনাই শুনবেন। মা যদি ভালোবেসে সন্তানের জন্য প্রার্থনা করেন, সব রক্ষা কবচের ঊর্ধ্বে হয় তা। সেই রক্ষা কবচের কথা বললাম, এটাই হচ্ছে রক্ষা কবচ। মাটির কান্নার বেগ কমে আসে, গভীর মনোযোগের সহিত শুনতে থাকেন আচার্যদেবের বাস্তবধর্মী কথাগুলো। তিনি বলেই চলেছেন, আমার সাথে এই রকম কয়েকবার হয়েছে। আমাকে বলা হতো আমি নাকি কাল সর্পদোষ আছে। এমন হয়েছে যে আমার ঘরে সাপ ঢুকেছে। আমি নাম করছি, সিঁড়ি দিয়ে নামছি, একটা কালো ভয়ানক বিষধর সাপ পড়ে আছে। একটু অসাবধানতায় পা দিলেই আমায় ছোবল মারত। বাথরুমের ভিতরেও সাপ ফনা তুলে আছে। আমি স্থির হয়ে নাম করছি। এখন যদি নাম করতে করতে বারবার ভাবতাম, এই বুঝি সাপ আমায় ছোবল মারল, এই বুঝি আমি সাপের কামড় খেলাম, এই বুঝি আর বাঁচব না, আমার আর বাঁচার আশা নেই, তাহলে সাপ আমাকে এমনি এসে ছোবল মারত। আমি তা ভাবিনি। তুমি মা প্রার্থনা করো, বললাম যে মায়ের প্রার্থনা তিনি মঞ্জুর করবেন। আচার্যদেব এত বড় কথা বলে দিলেন যে ঠাকুর মায়ের প্রার্থনা কিন্তু মঞ্জুর করেন। সে মা যদি মন প্রাণ থেকে তার সন্তানের মঙ্গল চায়, অবশ্যই সে মঙ্গল রক্ষা কবচ হয়ে দাঁড়াবেই দাঁড়াবে। আচার্যদেবের গভীর প্রত্যয়দীপ্ত কথাগুলি এই মায়ের মনে আশার সঞ্চয় করে। তিনি আশার আলো দেখতে পান। এতদিন যেখানে ভয়ের একমুখী ভাব ছিল, আজ সেখানে উঠে দাঁড়ানোর প্রতিজ্ঞায় বুক বাঁধেন। দুধার দিয়ে চোখের জল মুছছেন মাটি, যেন প্রবল প্রত্যয়ী যুদ্ধ করার সংকল্প নেন। মনে হয় যেমন যুদ্ধ করার আগে সকলে সংকল্প নেয়, এ মাটিকে দেখে তেমন মনে হচ্ছে যেন তিনিও সংকল্প নিয়েছেন তার মেয়েকে ভালো করে ওঠার জন্য। তার মেয়ে ভালো হয়ে উঠবে, তার এইটুকু প্রার্থনা ঠাকুরের কাছে যে ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো। সন্তানের মৃত্যু চিন্তা, সন্তানের জরা পর্যন্ত এক মা নাটমণ্ডপে অভিনীত মানুষের চোখের সামনে এভাবেই প্রবল প্রত্যয়ী হয়ে উঠে দাঁড়ালেন। ভেঙে পড়া এক মা মেয়েকে বাঁচাতে বদ্ধপরিকর হয়ে উঠলেন। যে মাতৃত্ব সংসারকে দ্বিধাদ্বন্দ্বময় ও অশ্রুসজল করে তুলেছিল, আচার্যদেবের পূত নির্দেশনায় সেই মাতৃত্বই হয়ে উঠল সংসারের কঠিন ভূমিতে লড়াই করার রক্ষা কবচ। এটাই রক্ষা কবচ। একজন মা পারেন না এমন কিছু নেই। তার সন্তানের জন্য তিনি সবটাই করতে পারেন। যে সন্তানকে বাঁচানোর জন্য মা অনেক দূর পর্যন্ত যেতে পারেন, তাই বলে দিলেন আমাদের বর্তমান আচার্যদেব। আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।